আমি যখন দেখবো আমার মুরিদান বাতিলের। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটা ইসলামী ভিডিও নিয়ে এলাম। আপনারা যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে আপনারা সবাই চিনেন, আমিও চিনি। বাংলাদেশের অল্লি গল্লি সব মানুষের সবাই চিনে মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। তার বয়ান অনেকজনে শুনে, ভালো মন্দ মিলাইয়াই তার বয়ান সবাই শুনে। কিন্তু যারা যারা বয়ান তাহেরী সাহেবের শুনেন তাদেরকে আমি বলছি, সে বলেছে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না, সেই নামাজ কবুল হবে না। আমি তাহেরী সাহেবের ভক্তদেরকে বলছি, আপনারা বলেন তাহলে তাহেরীর পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না সেটা আপনারা বলেন। তাহেরী বলেছে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না। কেন ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না? আমি তাহেরীর ভক্তদেরকে বলছি। আর আমার এই ভিডিওটা যদি গিয়াসউদ্দিন তাহেরীর কাছে যায় তাহেরীও বুঝবে আমি কি বলতে চাইছি। তাহেরী বলেছে বাংলাদেশে কোনো ওয়াহাবিদের পিছে নামাজ পড়া যাবে না। ওয়াহাবি কি মুসলমান না? যদি ওয়াহাবিদের পিছে নামাজ পড়া না যায় তাহলে আপনার পিছে নামাজ পড়া যাবে তাহেরী সাহেব? কারণ আপনার তো একজন খাট পূজারী, মাজার পূজারী, আপনি কবরে সিজদা দেন। আপনি তো আপনার পিছে নামাজ পড়া যদি যায় তাহলে ওয়াহাবিদের পিছে নামাজ পড়া যাবে না কেন? ওয়াহাবিরা তো কোনো মাজার পূজারী নাই, ওরা তো কবরকে সেজদা করে না। কবরকে সেজদা করেন গিয়াসউদ্দিন তাহেরী সাহেব আর তাদের ভক্ত। কিন্তু আমি গিয়াসউদ্দিন তাহেরীকে কিছু বলতে চাই, আপনি এখনো সময় আছে, আপনি সঠিক পথে আছেন, আপনি একজন ভালো একটা মুফতি, আমি এটা মানি। কিন্তু আমি এর আগে আপনার একটা ভিডিও দেখে আমার খুব খারাপ লাগবে। ভিডিওটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে, আপনি কবরে সিজদা করেন, আপনি কবরকে পূজা করেন, এটা আপনি কোথায় পেলেন? আপনি তাহেরী সাহেব আপনি নিজের মুখে বলেন কবরকে সিজদা করা যাবে না, একমাত্র সিজদা করেন আল্লাহকে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না। কিন্তু আপনার কবর কেন মাথা নত করেন তাহেরী সাহেব? আমি আপনাকে বলছি এখনো সময় আছে তাহেরী সাহেব, আপনি ভালো হয়ে যান। আপনি ভালো হয়ে গেলে পুরা সুন্নি মানুষরাও ভালো হয়ে যাবে। আপনারা তো সুন্নি, ঠিক আছে, আমরাও সুন্নি। তার মানে এই না দেন আমি মাজারের কথা শুনবো, মাজারকে সিজদা দিব তা না, একমাত্র সিজদা দিব একমাত্র আল্লাহকে। গিয়াসউদ্দিন তাহেরী হুজুর সাহেব, আমি আপনাকে বলছি আপনি একজন সম্মানীয় ব্যক্তি লোক, আমি আপনাকে অসম্মান করব না। আপনি মাদ্রাসাত পড়েছেন, আপনি জানেন কোনটা ভালো কোনটা মন্দ, আপনি জানেন। আপনার কাছে রিকোয়েস্ট, বাংলাদেশে ইসলাম নিয়ে অনেক যুদ্ধ চলতেছে ইহুদিরা, আপনারা এক কাজ করেন, আপনারা ভালো ভালো যেটা ভালো বয়ান যেটা সেটা জনগণের সামনে পেশ করবেন, আর যেটা খারাপ বয়ান এটা আর পেশ করবেন না। মাজার নিয়ে আপনি কথা বলবেন না, আপনি শুধু কথা বলেন কবর নিয়ে, কবরে আযাব কত ভয়ঙ্কর, নবীকে নিয়ে কথা বলতে পারেন, আর বলতে পারেন নামাজ নিয়ে, এসব নিয়ে আপনি কথা বলেন। কিন্তু মাজার নিয়ে আমি আপনাদের মুখ থেকে এসব কোনো শুনতে চাই না। মাজার আমাদের কোনো কাজে লাগবে না।
মাদারে যে শুয়ে আছে সে কখনো আমাদেরকে হাসরের কালে রিকোয়েস্ট করতে পারবে না। রিকোয়েস্ট শুধু একজনই করবে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার কাছে রিকোয়েস্ট, আপনি কখনো এইসব প্রত্যাখ্যান করে আপনি ফিরে আসেন। আমি যখন দেখবো আমার মুরিদান আসসালামু আলাইকুম।